প্রতিকূল সময় রয়েছে। Yes, Raja sir, if you are comfortable, you can continue this session. গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকের এই সেশনে যারা যারা উপস্থিত হয়েছেন সকলকে শুভ সন্ধ্যা। রেন বিএনবির প্ল্যাটফর্মে যারা উপস্থিত হয়েছেন সকলকে কলকাতা গুরুকুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। এখন আমাদের সঙ্গে 6 জন আছেন। তার আগে স্যার আওয়াজটা ঠিক আছে স্যার? Yes, loud and clear. It's loud and clear. ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু ডিস্টার্ব আসতে পারে, তার কারণে আমি রাস্তায় আছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, আজকে আমাদের সঙ্গে 6 জন আছি। অবশ্য 7 জন যে নতুন কয়েকজন ছিল, তার মধ্যে কামেশ্বর বলে একজন ছিল, সে লুঙ্গি থেকে নতুন ইউনিটের খুব ইন্টারেস্টেড পার্সন। সে একটা কোম্পানির ডিরেক্টর ছিলেন, উনি রেন বিএনবি সম্পর্কে জানতে চাচ্ছিলেন বলে উনি আজকে জিমে ঢুকেছিলেন। তো আজকে আমি ওই জন্য স্যারকে বলেছিলাম যে রেন বিএনবি সম্পর্কে আলোচনা হোক, আমরা কোন কাজটা করতে চলেছি সেটাই আলোচনা হোক। কিন্তু অ্যাকচুয়ালি উনি হয়তো সেকেন্ড সেশনে আর মনে হচ্ছে আসবেন না, সেকেন্ড সেশনে উনি নেই। হ্যাঁ আছেন 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 সেকেন্ড সেশন আছেন। যাই হোক, বিষয়টা হচ্ছে যেটা বলি যে আজকে আমরা যে সিস্টেমের মধ্যে আছি, প্রথমে বলে দিই আমাদের সঙ্গে কারা কারা যুক্ত আছেন। এখন 9 জন আছেন আমাকে নিয়ে: গোবিন্দ স্যার, বনশ্রী ম্যাডাম, বিনয় বিনয় কর্মকার, কামেশ্বর স্যারজি, তারপরে আছেন নিয়াজ স্যার, আরকিস্তা, স্যাম্পল সামন্ত স্যার এবং ইয়ামিন মোল্লা স্যার। তো যাই হোক, প্রথম সেশনে বেশি জন ছিলেন, কোনো অসুবিধা নেই। সেকেন্ড সেশনে আসলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে আমরা যে সিস্টেমে কাজ করছি সেইটা আমরা জানবো। আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করছি, কাজ তো আমরা সকলেই করছি। আজকে যারা নতুন ব্যক্তি আমাদের কাছে এসেছেন তারা তো নিশ্চয়ই জানতে চাইবেন আমরা কি কাজ করছি। জুমের লিঙ্ক অনেককে দেওয়া হয়েছে, অনেকে আবার আসবেন। অর্থাৎ আমরা কোন কাজের সঙ্গে যুক্ত হয়েছি সেই কাজটা তাদের পরিষ্কার হওয়া উচিত। স্যারজি, আজকে আমরা যে কাজের সঙ্গে যুক্ত হয়েছি সেই কাজটার নাম হচ্ছে রেন বিএনবি। রেন বিএনবি এরকম একটা প্ল্যাটফর্ম যেটার মালিকানা সম্পূর্ণ আপনি। 100% ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, স্ক্যাম ফ্রি, লাইবিলিটি ফ্রি, রিস্ক ফ্রি, কোনো অসুবিধা নেই, বিন্দাসে কাজটা করতে পারেন। এটা জানতে হবে আজ ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মটা কি, আর এতদিন আমরা যার সঙ্গে যুক্ত ছিলাম সেটা কি ছিল। সেটা ছিল সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, তার মালিকানা ছিল। যে কেউ কাজ করতো, যে কাজই করতো, তার একজন মাইনে দেওয়ার জন্য তার মালিকানা ছিল, মালিক ছিল, অ্যাডমিন ছিল, অফিস ছিল, ইত্যাদি ইত্যাদি, কারো অধীনে কাজ করতে হতো। কিন্তু স্যারজি, সারা জীবন আমরা গোলামতি করে এসেছি। এই গোলামতি শৃঙ্খল থেকে মুক্ত হবার জন্যই কিন্তু আজকে রেন বিএনবি আমাদের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছে। আর যে ক্রিয়েটার এই রেন বিএনবি কে সৃষ্টি করেছে সাধারণ অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করার জন্য, সেই ক্রিয়েটারের জন্য ডিজিটাল ক্লাব চেয়ে নেবো। যারা যারা উপস্থিত আছেন, আমরা সিস্টেমটা আলোচনা করার সঙ্গে সঙ্গে জেনে নেব এই সিস্টেমের মধ্যে যারা আজকে যুক্ত হয়েছেন এই অল্প সময়ের মধ্যে। সারা পৃথিবীতে, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এত সিস্টেম এসেছে আর চলে গেছে, এত অল্প সময়ের মধ্যে কমিউনিটি বিল্ড আপ কোনো সিস্টেমে হয়নি। তার জন্য বিকল্প চেয়ে নেব। আবারও বলছি, এই সিস্টেমের মধ্যে অল্প সময়ের মধ্যে এতগুলো কোটিপতি হয়ে গেছে, এতগুলো কোটিপতি হয়েছে মানুষ এখান থেকে, এই সিস্টেমের মধ্যে দিয়ে অগন্তি কোটিপতি হয়েছে। তার জন্য বিপ্লব চেয়ে নেবো। আরো চেয়ে নেবো যেটা হচ্ছে ভারতবর্ষ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, নাইজেরিয়া থেকে শুরু করে ইটালি থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে আজকে সয়লাভ হয়ে গেছে রেন বিএনবি। তাই রেন বিএনবির বার্তা আমরা ভারতবর্ষের প্রতি কোনায় কোনায়, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় রেন বিএনবির বাতাবরণ ছড়াতে চাই। রেন বিএনবিটাকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে চাই, ভারতবর্ষের মধ্যে দিয়ে, কলকাতার মধ্যে দিয়ে। সারা পৃথিবীতে 110 থেকে 15টা কান্ট্রিতে যেমন রেন বিএনবির পতাকা উঠছে, আমরা সেরকম করে এখানে ভারতবর্ষ ছড়াতে চাই। আমরা এবার জেনে নেবো আমরা কোন কাজের সঙ্গে যুক্ত হয়েছি। যে কাজের সঙ্গে যুক্ত হয়েছি অতি দ্রুত এই কাজের সঙ্গে থাকলে আমাদের জীবন পরিবর্তন হবে।
এতদিন যে সেন্ট্রালাইজ সিস্টেমের সঙ্গে ছিলাম তাতে কিন্তু আমরা পরে গোলামতি করে এসেছি, বাট বড় কিছু পাইনি, মাটিতে মুখ থুবড়ে পড়েছি। আর আজকে ডিসেন্ট্রালাইজ যে প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, ভগবান ঈশ্বর আল্লাহর মানে কি বলবো আশীর্বাদ রূপে আমাদের সামনে এসছে, সেটা কিন্তু আমরা পারি আমাদের জীবনকে পরিবর্তন করতে। এই সিস্টেমটা সম্পর্কে আলোচনা করতে চাই এবং অবশ্যই এই সিস্টেমটা আরো ভালো করে বিশ্লেষণ করবেন আমাদের সঙ্গে গুরুকুলের শিক্ষক আছেন গোবিন্দ মাহাতো স্যার। তার আগে আমি সামান্য কিছু কথা বলতে চাই, যেটা আপনাদের আমি এই রেন বিএনবি সম্পর্কে কিছু দৃষ্টিপাত করতে চাই। রেন বিএনবি সিস্টেমটা 100% ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, ডিসেন্ট্রালাইজ সিস্টেম। এটা ওপি বিএনবি ব্লকচেনে তৈরি হয়েছে। আর ব্লকচেন এমন একটা সিস্টেম যেটা হচ্ছে এর মধ্যে কোনো স্ক্যাম, চুরি ইত্যাদি ভয় ভীতি থাকবে না, পরিষ্কার স্বচ্ছ একটা সিস্টেম। এই ব্লকচেন সিস্টেমটা আজকে ভারতবর্ষে ছাড়া ভারতবর্ষের বাইরে বিভিন্ন স্নাতক স্তরে বড় বড় বিশ্ববিদ্যালয়ে এই ব্লকচেন সম্পর্কে এডুকেশন দেওয়া হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে, সারা পৃথিবীতে লাভ করে দাঁড়িয়েছে। আজকে আমরা যদি ক্রিপ্টোকারেন্সির সঙ্গে না বুঝি, আমরা কিন্তু এখন অন্ধকারে এখনো পিছিয়ে রয়েছি। আমাদের এই সমাজের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এখন ক্রিপ্টোকারেন্সির যুগ। সারা পৃথিবীতে যত ইনভেস্টের জায়গা আছে, ল্যান্ড থেকে শুরু করে গোল্ড থেকে শুরু করে এক্সেট্রা এক্সেট্রা ইত্যাদি ইত্যাদি অনেক ইভেন্টস আছে, সমস্ত কিছুর থেকে বেশি প্রফিট দিচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তাই ভারতবর্ষের বহু শ্রেণীর মানুষ, বহু পুঁজিপতি, আরবপতি, কোটিপতি তারা ক্রিপ্টোকারেন্সির মধ্যে নিবেশ করছেন। আজকে আমরা এটা জানতে চাই যে আমরা কোন সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছি, কোন সিস্টেমে কি কাজ করতে এসেছি। রেন বিএনবি এমন একটা সিস্টেম, এই সিস্টেমটা মানুষের কোনো দায়বদ্ধতা রাখে না, এই সিস্টেমটা কোনো লাইবিলিটি রাখে না, মানুষের কোনো ভয়কে তোয়াক্কা করে সঠিক পথে চলা সাহায্য করে রেন বিএনবি। এই রেন বিএনবিতে আসতে কি করতে হয়? শুধুমাত্র রেজিস্ট্রেশন, যে 300 থেকে 350 টাকা রেজিস্ট্রেশন করে এই রেন বিএনবিতে ঢুকতে হয়। প্লে স্টোরের মধ্যে সেভ ফাইল ডাউনলোড করতে হয়। সিস্টেমটা হচ্ছে যখন আমি ডাউনলোড করলাম, আমি নিজেকে জয়েনিং করলাম এই রেন বিএনবির মধ্যে, তখন এই সিস্টেমের কাজ কি আছে? মাত্র 2 জন রেফার করব। যতজন রেফার করতে পারি না কেন, সেখান থেকে আমি ডাইরেক্ট 79% পেয়ে যাব। এবং সেখান থেকে যে কি কি ইনকাম আছে এই সিস্টেমের মধ্যে, সেই ইনকাম সম্পর্কে আলোচনা করব। কেন আমরা রেন বিএনবিতে কাজটা করব? রেন বিএনবিতে আমরা কাজ করব যে এখানে এ লট অফ ইনকাম আছে, প্রচুর ইনকাম। মুখ্য ইনকাম হচ্ছে 6টা। আমাদের স্যার বলেন 7টা। ইয়েস, রেন বিএনবিতে 6টা নয়, 5টা নয়, 6টা নয়, 7 রকম ইনকাম আছে রেন বিএনবিতে। সেই 7 রকম ইনকামের মধ্যে প্রথম আপনি জয়েন করার পর যে ব্যক্তি, যে বন্ধুকে আপনি বলবেন, সেই বন্ধু কিন্তু আপনার কাছে লাকি। সেই একটা ব্যক্তিকে যাকে আপনি নিয়ে আসবেন বুঝিয়ে যে রেন বিএনবি সিস্টেমের মধ্যে কি কি পাওয়া যায়, সেই ব্যক্তি যদি আপনার হাত ধরে আপনার কথা শুনে সিস্টেমে যদি আসে, তো সেই ব্যক্তি 6 থেকে 6.5 লক্ষ টাকা আপনাকে দেবে, যদি তাকে আপনি তৈরি করতে পারেন, মানে ক্রিয়েটার লেভেল পর্যন্ত চলে যেতে পারেন। এই সিস্টেমে 1 থেকে নিয়ে 15টা লেভেল আছে। বিগনার, ইনফ্লুয়েন্সার, অ্যাচিভার, অ্যাম্বাসাডার থেকে শুরু করে লাস্ট লেভেল হচ্ছে ক্রিয়েটার লেভেল। এই 15টা লেভেল পর্যন্ত আমাদের জার্নি। এই 15টা লেভেল পর্যন্ত গেলে পরে এখানে 13,000 কোটি টাকার প্ল্যান আছে, 13,000 কোটি টাকার প্ল্যাটফর্ম। এটা 300 টাকা 350 টাকা প্ল্যাটফর্ম নয়। শুধুমাত্র রেজিস্ট্রেশন করে যদি আপনি আপনার জীবন পরিবর্তন করতে চান, তো এখান থেকে আপনাকে প্ল্যানিং করতে হবে, বসতে হবে, আমাদের সিনিয়র সাথে আলাপ আলোচনা করতে হবে, মাইন্ডসেট করতে হবে কিভাবে এখান থেকে আপনি লাফিয়ে আপনি কোটিপতি হবেন। অত সহজ কথা নয়। সাকসেস অত সহজে আসে না। সাকসেস পেতে গেলে অনেক কাঠ কয়লা কুড়াতে হয়, এই সিস্টেমও কুড়াতে হবে। এটা ওয়ার্কিং প্ল্যাটফর্ম, এখানে আপনি পাবেন 100% পাবেন। আজ না তো কালকে এখান থেকে সাকসেস অবশ্যই পাবেন। সেই সিস্টেমগুলো জেনে নিন। এখানে সিস্টেম হচ্ছে, এখানে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে প্রথমে আপনার জয়েনিং এর পর আপনি যতগুলো বন্ধুকে আনবেন, একজন বন্ধু থেকে পাবেন 6 থেকে 6.5 লক্ষ টাকা। এমনি করে যদি 10 জন বন্ধু করে আসেন, তাহলে এখানেই পেয়ে যাচ্ছে লট অফ মানি। একটা বন্ধু থেকে যদি 6 থেকে 6.5 লক্ষ টাকা পান আফটার একদম ক্রিয়েটার লেভেল পর্যন্ত, আপনি যদি 10টা জয়েনিং করেন, তাহলে কি হবে? এখান থেকে প্রচুর টাকা একটা ব্যক্তি কিন্তু আপনাকে দেবে। আপনি যেই মুহূর্তে জয়েনিং করাবেন, ইনস্ট্যান্ট পেমেন্ট, তো ইনস্ট্যান্ট পেমেন্ট না, সানডে হলিডে হ্যান্ডে টান্ডে কোনো টেন্ডার না, এটা ইনস্ট্যান্ট তো ইনস্ট্যান্ট। এক্ষুনি পয়সা চাই, এক্ষুনি আপনার পয়সা চাই, এক্ষুনি 3,000 টাকা কেউ দেবে না। কিন্তু রেন বিএনবি সিস্টেম আপনাকে এক্ষুনি 3,000 টাকা কেন 5,000 টাকা 10,000 টাকা দিতে পারে। এই জন্য বিক্লাব হোক, এর জন্য ডিজিটাল ক্লাব হোক, যে রেন বিএনবি সিস্টেম এমন একটা সিস্টেম যে এখান থেকে আপনি পেতে পারেন। এখান থেকে 10,000 টাকা পাইলে, 5,000 টাকা পাইলে, যেমন চাইবেন তেমন পাবেন। আবার কি চান? এক্ষুনি আপনার প্রবলেম সলভ করতে চান, এক্ষুনি প্রবলেম সলভ করবে একমাত্র রেন বিএনবি, আর কোনো প্ল্যাটফর্মে পাবেন না। আপনি ডাইরেক্ট জয়েন করুন, যতগুলো জয়েন করবেন তার থেকে 79% আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তারপরে সেই ব্যক্তি কি করবেন? সেই ব্যক্তিকে সিস্টেমটা শেখান, এডুকেশন করান। জয়েনিং করা ছেড়ে দিলে সে শহীদ হয়ে যাবে। তাকে শহীদ হতে দেবেন না, মেরে ফেলতে দেবেন না। যার হাত ধরেছেন তার হাতটা শক্ত করে ধরে তাকে টেনে উপরে ওনার চেষ্টা করুন, তাকে সাকসেস দেওয়ার চেষ্টা করুন। নিজের স্বার্থের কথা ভুলে যান, তার সাকসেসই কিন্তু আপনার সাকসেস, এটা অবশ্যই মনে রাখবেন। নিজের কথা ভাববেন না, তার সাকসেসই কিন্তু আপনার সাকসেস। তাকে সাকসেসের পথে আপনাকে নিয়ে যেতে হবে। তাকে কি করবেন? তারও কিন্তু 2, 3, 4টে করে দিতে হবে, তারও লেভেল আপগ্রেড করাতে হবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাকে আপগ্রেড করে তুলে নিয়ে আসতে হবে।
তাকে যখন তুলে নিয়ে আসতে পারবেন, সে যখন সাকসেস হবে, আপনার সাকসেস 100%। ঠিক এমনি করে যতগুলো ব্যক্তিকে নিয়ে আসবেন, সমস্ত ব্যক্তিকে সাকসেস করাতে হবে। তার জন্য কি চাই? তার জন্য এডুকেশন চাই। উইদাউট এডুকেশন কিছুই হবে না। তো ফার্স্ট হচ্ছে লার্নিং, দেন আর্নিং। তো লার্নিং আপনাকে করতে হবে, তারপরে আপনি আর্নিং পাবেন। তার জন্য কি করতে হবে? আমাদের সকাল 7টা থেকে সেন্ট্রালি প্রোগ্রাম হয়, জুম সেশন। আপনি যাকে জয়েন করেছেন, জুমের লিঙ্ক পাঠান। 7টা থেকে ঢুকলে পারে জানতে পারবে। বিকেল 4টে হয়, রাত্রি 8টা হয় সেন্ট্রালি প্রোগ্রাম। রাত্রি 8টা বিজনেস প্রেজেন্টেশন হয়, কেমন ভাবে বিজনেস, কেমন ভাবে প্ল্যান, কিভাবে কি আছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু জানতে পারবেন রাত্রি 8টায়। তারপরে সোমবার থেকে নিয়ে শুক্রকুলে গুরুকুলের শিক্ষক এবং আমি আপনাদের রাজা স্যার সবসময় আপনাদের পাশে আছি। যতটুকু জেনেছি, যতটুকু শিখেছি, ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখনো শিখছি স্যার, আমি এখনো শিখছি, এখনো লার্নিং নিয়ে যাচ্ছি, এখনো প্রতিনিয়ত। এখনো আমার কিন্তু ঢোলিয়া স্যারের প্ল্যান প্রেজেন্টেশন, কে স্যারের প্ল্যান প্রেজেন্টেশন, কে স্যারের স্পিচ এখন আমাকে শুনতে হয়। আমাকে শিখতে হবে, তবে আমি কিছু বলতে পারবো। আপনারা শিখুন। শিখলে যখন আপনি জেনে যাবেন, তখন আপনাকে কিন্তু কেউ পিছন থেকে ধাক্কা মারবেন, আপনি নিজে দৌড়াবেন। আপনি নিজে সকাল বিকাল দৌড়াবেন, এর উপরে ফোকাস দেবেন। তাহলে যে জিনিসের আপনি ফোকাস দেবেন, সেই জিনিসে 100% আপনি সফলতা পাবেন। তাহলে কি হচ্ছে? আপনি যদি এখানে যাকে নিয়ে আসবেন, তাকে জুমের লিঙ্ক দিন, তারা জুম দেখবে। এবং সোমবার থেকে নিয়ে শুক্রবার পর্যন্ত কন্টিনিউ, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 5 দিন আমাদের জুম সেশন হচ্ছে রাত্রি 9:30টায়। সেই 9:30টার জুমে আসলেও কিন্তু অনেকটা জানতে পারবেন। এখানে আপনাদের খুঁটিনাটি যে সমস্ত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমাদের গোবিন্দ স্যার দিয়ে দেন। আপনারা কিভাবে বাইন্যান্স ডাউনলোড করবেন, কেমন ভাবে আপনার ডলার যে জমছে, কিভাবে আপনি সেই ডলারগুলো কনভার্ট করবেন, কিভাবে উইথড্রল করবেন, কিভাবে ট্রান্সফার করবেন, কিভাবে কাউকে জয়েনিং করাবেন, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা সমস্ত কিছু কিন্তু এখানে এডুকেশন দেওয়া হয়। তার জন্য আপনি যাকে নিয়ে আসবেন, তাকে আপনি শিক্ষা দিন, এডুকেশন দিন। তারা যখন এডুকেশন পাবে, তারা কিন্তু আপনাকে তৈরি করবে। তারা নিজে সাকসেস হবে, আপনি সাকসেস হবেন। তাহলে এই ব্যক্তি যদি আজকে একজন ব্যক্তি এসে যদি সে নিজেকে আপডেট করে নিতে পারে, সে যদি আগে নিজেকে তৈরি করে নিতে পারে, সে যদি টিম তৈরি করতে পারে, কমিউনিটি বিল্ড আপ করতে পারে, তাহলে কি হবে? সেই ব্যক্তি যতটা লেভেল পর্যন্ত যাবে, আপডেট করবে, তার 10% আপনি পাবেন। সেই ব্যক্তির যে নিচু স্তর থেকে সেকেন্ড লাইন, থার্ড লাইন যে টিম তৈরি হবে, সেখান থেকে বসে বসে 1.5% পাবেন, 10% পাবেন। সেই ব্যক্তি যখন আপডেট করে আপনার চ্যাম্পিয়ন, 5টা চ্যাম্পিয়ন হবে, তখন আপনি ডাইরেক্টর হবেন, সেখান থেকে আপনি প্রাইম ক্লাব অ্যাচিভ করবেন। সেই ব্যক্তির পয়সা দিয়ে, আপডেটের পয়সা দিয়ে আপনি যখন নিজের র্যাঙ্ক আপডেট করে যখন আইকনে চলে যাবেন, তখন পার ডে রয়্যালটি শুরু হয়ে যাবে, যেটা আপনার খাওয়া পড়া চলা ফেরার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। পার ডে এখান থেকে ইনকাম করবেন। সারা পৃথিবীর গ্লোবাল ট্রানজাকশনের 1% আপনার শুরু হয়ে গেল আইকন লেভেল থেকে, 10 নম্বর লেভেল থেকে। কোথা থেকে পাবেন পয়সা? ওই ব্যক্তিগুলোকে যাকে আপনি তৈরি করবেন, তারাই আপনাকে দেবে। তারপরে চলে আসুন পরের রয়্যালটি, তারপর রয়্যালটি 15টা লেভেল পর্যন্ত রয়্যালটি রয়েছে। 3.5% রয়্যালটি আপনার ডিস্ট্রিবিউশন হবে 10 নম্বর লেভেল থেকে নিয়ে 15টা লেভেল পর্যন্ত। তাহলে এইভাবে যদি আপনি কাজটা করতে পারেন, 13,000 কোটি টাকা আছে। এবারে কি আছে? আপডেট বোনাস 69% মিরাক্কেল বোনাস, মিরাক্কেল ইনকাম। সেটা কি? আপনি যখন আপডেট করছেন, কিছু মানুষকে আপনার কমিউনিটি আনলেন, পরপর করে আপডেট করে চলে আসছেন। যে লেভেল পর্যন্ত আপনি আপডেট করবেন, সেই লেভেল পর্যন্ত আপনার লেভেলের নিচে যারা যারা পড়বে, 69% সেখানে পাবেন। আপনি যদি আপডেট না করেন, তাহলে কিন্তু আপনি পাবেন না, সেখানে লস করবেন। কেউ আপনাকে টপকে চলে গেছে, আপনি সেখান থেকে লস করবেন। তাহলে এই টোটাল জিনিসটা আপনাদের মাথায় জানতে হবে। আমাকে জয়েনিং করাতে হবে, আমার কমিউনিটি বিল্ড আপ করতে হবে, মানে আপনার জমিতে বীজ ফেলতে হবে এবং আমার জমিটাকে বাড়াতে হবে। আমার জমি কেমন করে বাড়াবো? 15 কাঠা জায়গা বা 15 বিঘা জমি আছে, 15টা প্লট আছে, 15টা প্রজেক্ট আছে, যা কিছু ভাবুন ভেবে নিন। এই 15টা প্রজেক্টে আপনাকে যেতে হবে। আপনি 2 নম্বর নেবেন, 3 নম্বর নেবেন, 4 নম্বর নেবেন, আপনার ম্যাটার। আপনি জমি কিনে নিন, শুধু জমি কিনলে হবে না, সেখানে বীজ বুনতে হবে। অর্থাৎ বীজ বোনার পরিকল্পনা করতে হবে, জমি ঢুকতে হবে, সিনিয়রদের সাথে বসতে হবে। বসার পর কিভাবে মানুষটা কমিউনিটি বিল্ড আপ করবেন। কেউ বলে আমার লোক নেই, কেউ লোক পাই না, পিছিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, চলে যাচ্ছে, নিয়ে আসুন, তাদের সামনে বসান। কেউ যাবে না স্যার, সকলে আসবে, বোঝাতে পারলেই আসবে। আপনি যদি বোঝাতে পারেন, আপনি যদি তৈরি করতে পারেন, তারা নিশ্চয়ই শিখবে, নিশ্চয়ই আসবে। সকলের পয়সা দরকার। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার পয়সার প্রয়োজন নেই। সকলে অর্থাভাবে মরছে, সকলে হতাশ করছে, সকলে পেরেশান আছে। প্রত্যেকটা মানুষ আজকে, তারা যদি আজকে অর্থনৈতিক দিকটা যদি অর্থনৈতিক সংকটে ভুগছে, পুরো দেশ, পুরো ভারতবাসী, পুরো পৃথিবীর মানুষ আজকে অর্থনৈতিক সংকটে ভুগছে। যদি আজকে মানুষ এরকম একটা অপরচুনিটি পায়, তারা আপনাকে লুফে নেবে। আপনাকে বলতে হবে, আপনার বলার ধরন দেখতে হবে কেমন, আপনার কতটা ট্রাস্ট আছে। আপনি অতীতে অনেক কিছু করেছেন, মানুষের বিশ্বাস হারিয়েছেন, কিন্তু সেই মানুষগুলোকে আবার বিশ্বাস দেওয়ার জন্য আপনাকে সততার সাথে চলতে হবে, কোনো চালাকি নয়। আজকে সততার সাথে চলুন, এখান থেকে আবার তারা ডেভেলপ হবে। যা হারিয়েছে সবকিছু এখান থেকে পাবেন। বাবর স্যারকে বলছি, বাবর স্যার আছে কিনা জানি না আজকে আমাদের জুমে। যে আছেন, হ্যাঁ বাবর স্যার, রহিম স্যার আছেন, যে আজকে এখান থেকে হারিয়েছেন, যে প্ল্যাটফর্মে হারিয়েছেন, বিশ্বাস করুন, যদি আপনি রেন বিমেট ঠিক করে করা দেন,
ঘটে গেছে সেগুলোকে ওভারকাম করে আপনি আবার সামনের পথে আসতে পারবেন। সেই প্রজেক্ট হচ্ছে আমাদের রেন বিএনবি। তা রেন বিএনবি সিস্টেমে আসার সার্থকতা কোথায়? রেন বিএনবি আসার সার্থকতা হচ্ছে আমরা যদি সিস্টেমে ধরে ধরে সিস্টেমের নিয়ম অনুযায়ী যদি কাজ করি, এখান থেকে আমরা অনেক বিএনপি আর্নিং করবো, আর এখান থেকে আমাদের জীবন পরিবর্তন করবো। আর এই বিএনপি কথা আসার সময় আরেকটা কথা আপনাকে বলে রাখি, আমরা যে সিস্টেমে কাজ করছি এটা কি, এটা একটুখানি ভুলে গেছিলাম, যেটা হচ্ছে বিটকয়েন। যে বিটকয়েন নাম্বার 1 চলছে আজকে, বিটকয়েন যেমন সুপারহিট হয়ে গেছে, বিটকয়েন পর ইথেরিয়াম এবং বিএনবি। আজকে সামান্য কটা টাকায় ছিল বিএনবি, আজকে কিন্তু বিএনবি কোথায় ছিল 50 55 থেকে 60, 60 থেকে 65, 70, 99, এখন 70-এ ঘোরাঘুরি করছে। এই বিএনবিটা এত প্রচলিত, এত অ্যাডভান্স, এত ফাস্ট হবার কারণটা কি এটাও জানতে হবে। এই বিএনবি এত ফাস্ট হওয়ার কারণ হচ্ছে সারা পৃথিবীকে যে চালাচ্ছে বাইন্যান্স, সারা পৃথিবী, সেই বাইন্যান্সের নেটিভ কয়েন হচ্ছে বিএনবি। আজকে বাইন্যান্সকে যদি কোনো মতে অঘটন ঘটিয়ে দেয় তো সারা পৃথিবী অচল হয়ে যাবে। বাইন্যান্স এমন একটা এক্সচেঞ্জ যে হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশের কারেন্সিকে এক্সচেঞ্জ করে থাকে, আর সেই বাইন্যান্সের নিজস্ব কয়েন হচ্ছে বিএনবি। তাহলে বাইন্যান্স যখন সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তো বিএনবিও মাথা উঁচু করে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে কায়েম করবে। আনেওয়ালা দিনে বিএনবি সকলকে গ্রাস করবে, সকলকে গ্রাস করবে। এমনকি আনেওয়ালা দিনে কিন্তু এখান থেকে আপনার বিটকয়েনকে ছুঁয়ে যেতে পারে বিএনবি। বিএনবি এমন একটা জিনিস যে বিএনবি যদি আপনারা ধরে রাখতে পারেন 2 বছর, 4 বছর, 5 বছরে সবকে শেষ করে দেবে বিএনবি, কারণ এটা ওয়ার্কিং প্ল্যাটফর্ম। এই বিএনবি হচ্ছে এমন একটা জিনিস জীবন অমর হয়ে থাকবে, তার কারণ এখানে একটা সিস্টেম রয়েছে, কাজের রয়েছে, কর্মসূচি রয়েছে, কর্মসংস্থান রয়েছে। বহু বেকারের মুখে হাসি ফোটাতে পারবেন, বহু হতাশা মুখের মুখে হাসি ফোটাতে পারবেন, বহু অসুস্থ মানুষের মুখে, যারা কিন্তু আজকে পিছিয়ে পড়েছে সেই সমস্ত মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন। বহু মানুষের জীবন পরিবর্তন করতে পারবে এই বিএনবি। তাই এখন আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা মিটিংটা শুনছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে বনশ্রী আচার্য আছেন, বিনয় কর্মকার রয়েছেন, কামেশ্বর স্যার রয়েছেন। বিশেষ করে আজকে প্ল্যানটা আপনার জন্যই করেছিলাম, আবার এটাকে নিয়ে ডিসকাশন করবে। আমি গোবিন্দ স্যারকে ছেড়ে দেবো, এটা আপনাকে আরো ভালো করে বলবে, আপনি শিখে নেবেন। আমি জানি স্যার যে আপনি এখানে অনেক বড় লেভেলে আছেন, কিন্তু তবুও সেই জায়গায় আপনার জানতে হবে, শিখতে হবে, সেই জন্য আপনি জুমে এসছেন, তার জন্য ধন্যবাদ স্যার। আর আমি এখানে গোবিন্দ স্যারকেও দেবো, এটা উনি আরো ভালো করে বিশ্লেষণটা করবেন। আচ্ছা, এখানে আমাদের নিয়াজ স্যার আছেন, এর মধ্যে রঞ্জিত কুমার রয়েছেন। আচ্ছা রঞ্জিত কুমার, ওকে ঠিক আছে। আচ্ছা, তারপরে শ্যামপাজা রয়েছেন, শেখ সাগর এসেছেন, সুব্রত ব্যানার্জিও আছেন, ইয়ামিন মোল্লা আছেন। এইখানে যখন বলতে গিয়ে আজকে বললাম যে যে কটা ইনকাম মোটামুটি রয়েছে ছুঁয়ে গেলাম। এখানে রয়্যালটি বলেছি, লাইফ স্টাইল রিওয়ার্ডসও বলেছি, আর তারপরে 69% যে আপডেট বোনাস সেটাও বললাম। কাজ করলেই পাওয়া যাবে, আর কাজ করার ধরন যেটা, এটা নিজে জয়েনিং করবো, নিজে আপডেট করবো, এবং কিছু মানুষকে আমি আমার বীজ বুনবো, এবং নিজে পারি না তার জন্য কি করবো, সিনিয়রের সাহায্য নেবো এবং সিস্টেমকে ফলো করবো, জুমের মধ্যে ঢোকাবো এবং কি করবো, জুমের মধ্যে এডুকেশন দেওয়াবো এবং তাদেরকে নিয়ে চলবো। দরকার লাগলে সিনিয়রকে নিয়ে বসবো, আপনার সঙ্গে যে আছেন আপনার আপলাইন, ইমিডিয়েট আপলাইনের সঙ্গে বসবো, বসে তাদেরকে শেয়ার করবো। তাকে তৈরি করতে হবে, তাদেরকে তৈরি করতে পারলে কিন্তু এখান থেকে সকলের জীবন ধন্য হয়ে যাবে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, আজকে আমাদের 10:30 হয়ে গেছে। আমি আর আশা করি বেশি সময় আমি নেব না। তো আমাদের সঙ্গে আছেন कामेश्वर सर जी, क्या आप ओपन कर सकते हैं, अपना माइक अनम्यूट कर सकते हैं कामेश्वर सर? कामेश्वर सर जी, कामेश्वर सर जी क्या माइक अनम्यूट कर सकते हैं? যাই হোক, কোনো প্রবলেম হয়তো হচ্ছে। हाँ बोलिए सर। हाँ सर, कामेश्वर सर जी, वेलकम सर। हाँ बोलिए सर। सर जी, क्या आपका कोई सवाल है, या मोटा मोटी ये रेन बीएनबी ये प्लेटफॉर्म थोड़ा क्लियर हुआ सर? हाँ जी। हेलो। ये है जी। आपका आवाज थोड़ा कट रहा सर। हेलो। हाँ सर, हाँ बोलिए, ठीक है सर, बोलिए बोलिए। बोल रहे हैं कि थोड़ा बहुत क्लियर हो गया। कोई सवाल है तो बोलिए यार, सवाल। क्लियर हो चुका है, जो थोड़ा बहुत बाकी है वो सब्जी से आगे चलकर सीख लेंगे। ओके सर, ओके सर, ओके सर, इनका बारे में बताते हैं। ये कामेश्वर जी है, अभी तो ये कोई सवाल नहीं है, अभी तो ओके नए सर। नए है, थोड़ा सा सीखना है। जब तक समझेंगे नहीं, जब तक सवाल क्या करेंगे। ओके सर, ओके सर, थैंक यू सर, थैंक यू, थैंक यू। और हम तो हैं सर, आपके पास जाते हैं, कोई बात नहीं सर, मिलते हैं आपको, वहाँ डेली जाते हैं, कोई टेंशन नहीं सर। ओके सर, ओके सर, ओके सर, धीरे धीरे आस्ते आस्ते आएगा सर, कोई बात नहीं है। अच्छा, थैंक यू सर, थैंक यू। अच्छा, আমাদের সঙ্গে আছেন
জি জি জি। ইয়ামিন মোল্লা স্যার, ইয়ামিন মোল্লা স্যার, আপনার যদি মাইকটা আনমিউট করতে পারেন আনমিউট করুন স্যার। ইয়ামিন মোল্লা স্যার, জানি আপনি খুবই ব্যস্তের মধ্যে আছেন, তবু স্যার মাইকটা আনমিউট করছেন। আচ্ছা, মনে হচ্ছে কোনো প্রবলেম আছে। আচ্ছা যাক, ঠিক আছে। আমাদের সঙ্গে আছেন সুব্রত ব্যানার্জি স্যার, মাইকটা আনমিউট করুন স্যার। এবং আজকে সুব্রত ব্যানার্জি স্যার, সুব্রত ব্যানার্জি স্যার, এবং স্যার যেটা বলার ছিল, যেটা সকলের সাথে কথা বলবো, সময় খুব অল্প আছে, তারপরে গোবিন্দ স্যারকে নেব। বলার বিষয় হচ্ছে আজকের সেশন কেমন লাগলো স্যার? দুঃখিত, আমি আমার নেটে একটু প্রবলেম হচ্ছে বলে আমি ঠিক মতন কনসেন্ট্রেট করতে পারিনি। তবেও বলবো প্রত্যেককে জুমে আসা দরকার, জুমে লোক সংখ্যা বাড়ানো দরকার, এবং জুম থেকে সবকিছু শিখে আমরা লোককে মার্কেটে বা ফোনে যদি কথা বলি তাহলে তো আমাদের বলতে হবে। সেই জিনিসগুলো বোঝানোর জন্য, শেখার জন্য আমাদের একমাত্র প্ল্যাটফর্ম হলো জুম। জুমে যদি আমরা বুঝতে না পারি, শিখতে না পারি, তাহলে আমরা শিখবো কি করে, লোককে শেখাবো কি করে? ওকে স্যার। একদম স্যার, একদম একদম ঠিক স্যার, ঠিক ঠিক। ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে বলতে ওকে দেওয়ার স্যার, জন্য। ওকে ওকে ধন্যবাদ। সম্পদ স্যার ভালো ঠিক আছে। বলেছে, এগুলো শুনছিলাম। ওকে ওকে, ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, এবার আমাদের ওভার টু রাজা স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাদের মধ্যে রয়েছেন শ্যাম পাজা স্যার, আপনার মাইকটা আনমিউট করুন এবং সংক্ষেপে আপনার কিছু আজকে সেশন সম্পর্কে আলোচনা করুন স্যার। শুভ সন্ধ্যা স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে যারা গ্রুপগুলো উপস্থিত আছে প্রত্যেককে ধন্যবাদ জানাই, যে সমস্ত পরিস্থিতির মাধ্যমে আমরা এই 9:30 থেকে জুম মিটিং এ আমরা একত্রিত হই, এবং আমাদের প্রচেষ্টা চালাতে হবে যেন এই জুম মিটিংটা, যে স্যার একটু আগে বললেন যে আমাদের প্রত্যেককে ধরে ধরে আনতে হবে। আমরা হয়তো সেই কাজটাই হয়তো পারছি না, প্রথম কাজ। দ্বিতীয়ত আমাদের তো শিখতেই হবে, না শিখলে আমরা এগোতে পারবো না। দ্বিতীয়ত আমাদের মাথার মধ্যে ভরে নিতে হবে যে আমি এইখান থেকে কিছু রোজগার করব, এখান থেকে আমি ভবিষ্যৎ করব। আমাদের সেই টেন্ডেন্সিটা আমাদের শরীরে আনতে হবে, প্রথমে মনের মধ্যে সেটাই আনতে হবে, সেটাই ধ্যান জ্ঞান হতে হবে। যে কোনো জিনিসে আমাদের যদি ধ্যান জ্ঞান হয়, সেই জিনিসটাই আমরা এগোতে পারি। একদম একদম স্যার, একদম স্যার। আজকের সেশনে স্যার যেটা বলছিলাম, আজকে কি রেন বিএনবির প্ল্যান প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ারিং না করে যেটা বোঝানো করা হয়েছে যে প্ল্যাটফর্মে কি কি আছে স্যার, এটা সম্পর্কে বলবেন স্যার, যে আজকে রেন বিএনবি প্ল্যাটফর্মটা সম্পর্কে আলোচনা করা ঠিক হয়েছে স্যার? পিকচারটা কি মানুষের কাছে পৌঁছেছে স্যার? অবশ্যই, অবশ্যই ভালো। অবশ্যই সকলকে তো এইভাবে আমাদেরকে শিখতে হবে, প্ল্যানটা কিভাবে আমাদেরকে দিতে হবে। প্রথমে আমরা, যে স্যার বললে না যে সম্পদ স্যার, যে ছোট ছোট কথা আমাদেরকে শিখতে হবে, যাতে সেই কথার মাধ্যমে আমরা আমার সামনে মানুষটা আকৃষ্ট হতে পারে, এবং তার প্রশ্ন যখন, সেই প্রশ্ন যেন আমরা উত্তরটা ছড়ে দিতে পারি, সেই রকম আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। না তো আমরা কিন্তু কোনো জায়গা থেকে আমরা কিন্তু মানে হেরে চলে আসবো, একটা কথা বলে না, আমরা হেরে চলে আসতে পারি। আমরা এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। যে প্রথম আমাদেরকে, আমি মনে করব গোবিন্দ স্যারকে রিকোয়েস্ট করব যে ছোট ছোট প্ল্যান আমরা কিভাবে মানুষকে দেবো, সেইগুলো যেন আমাদেরকে একটু শেখায়। যে আমরা কি নিয়ে যাব, প্রথম কি নিয়ে শুরু করব। একটা মানুষের কাছে যেতে গেলে প্রথমে আমাদের উদ্দেশ্যটা কি, কোম্পানির কোন দিক থেকে আমাদেরকে শুরু করব, সেইটা আমাদেরকে প্রথম শিখতে হবে সকলকে। যে প্রথমে একটা দুটো লাইন আমাদেরকে বলতেই হবে এইরকম। মানে সেই জিনিসটা আমি গোবিন্দ স্যারকে অনেকদিন ধরে মনে মনে ভাবছিলাম যে আমি বলবো, আজকে সেই এতে কথার কথাটা বেরিয়ে এলো। আমাদের সেই জিনিসটা আগে সকলকে শিখতে হবে। শ্যামপাজা স্যার খুব সুন্দর বলেছেন। শ্যামপাজা স্যার,
আপনার বলার আগে আমার মাইকটা একটু অন হয়েছে। কারণ আপনিও বলতে চাইছিলেন, আপনিও মনে মনে আমাকে ভেবেছেন, আমিও মনে মনে আপনাকে ভেবেছি যখন বলছেন। তা প্রথম, রেন বিএনবি কেন একটা সলিড প্ল্যাটফর্ম, আমরা আগামী দিনে থাকি না থাকি, কিন্তু রেন বিএনবি কেন চলতে থাকবে এইটাকে সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করবেন। প্রথম পয়েন্টটা হচ্ছে ব্লক চেন টেকনোলজি। তাহলে ব্লক চেন টেকনোলজি যে সুন্দর আপনি ভিডিও পাঠিয়েছেন, সেইটাই মানুষের কাছে তুলে ধরুন যে রেন বিএনবি কেন চিরস্থায়ী হবে। কতটা ব্লক চেনকে বুঝেছেন, হোয়াট ইজ ব্লক চেন, অ্যান্ড ব্লক চেনের সাথে রেন বিএনবির কিরকম কানেকশন রয়েছে, কাইন্ডলি আপনি তুলে ধরবেন স্যার। 5 মিনিট আপনাকেই সময় দেওয়া হলো স্যার। ইয়েস স্যার। স্যার আমি আমার জায়গা থেকে বলছি, মানে ইয়েস, আপনার জায়গা থেকে বলবেন। মানে সবাই আমি- সবাই আপনার শুনছে কেন, হোয়াট ইজ ব্লক চেন এন্ড হোয়াট ইজ কানেকশন উইথ ব্লক চেন রেন বিএনবি। তাহলে মানুষ বুঝতে পারবে যে এটা সাধারণ একটা কোম্পানি নয়, এটা একটা এক্সট্রা অর্ডিনারি একটা প্ল্যাটফর্ম, যেটা কিন্তু পুরোপুরি বাঁধা রয়েছে ব্লক চেনে। ইয়েস স্যার, ব্লক চেনটাকে বুঝিয়ে দিন, মানুষ জানতে চাইছে যে ব্লক চেনটা কি। না স্যার, আমার কথা বলার অর্থ হচ্ছে এইটা আমাদেরকে সকলকে শিখতে হবে যে প্রথম আমরা প্রেজেন্টেশনটা কি নিয়ে দেবো। মানে আমরা যারা আপনি সুন্দর পাঠিয়েছেন স্যার, আপনি সুন্দর, খুব সুন্দর একটা ভিডিও পাঠিয়েছিলেন, একটা নয় দুটো পাঠিয়েছেন। আই অ্যাপ্রিসিয়েট ইউ। হ্যাঁ, সেটাই আপনি একটু আপনার ভাষায় তুলে ধরুন না আমাদের মানুষের কাছে। হ্যাঁ, এটাই প্র্যাকটিস হয়ে যাবে স্যার। বলুন স্যার। সেরকম করে আমি বলছি, সেরকম করে হয়তো আমি বোঝাতে পারছি না বা বলতে পারছি না। মানে আচ্ছা। প্রেজেন্টেশনটা এমনই মানে এইগুলোই আমাদেরকে, এই ট্যাকটিক্স গুলো আমাদেরকে শিখতে হবে। আমরা হয়তো, আমি আমার কথা বলছি এখনো পর্যন্ত। ওকে স্যার, ওকে মানে স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। এবার আমি এটাকে আমাদের গুরুকুলের শিক্ষক গোবিন্দ স্যারের হাতে হ্যান্ড ওভার করবো। তার কারণ হচ্ছে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখতে বাকি আছি। মেন মুদ্রা কথা, আমরা যে সিস্টেমে আছি, সিস্টেমে কতটা পাওয়ারফুল, কতটা ভরসা, কতটা বিশ্বাসযোগ্য, কেন সিস্টেমে কাজ করব, কাজ থাকতে আজকে আমরা রেন বিএনবিটা কেন করব, আর এর মধ্যে থেকে আমরা কিভাবে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, এই টোটাল বিষয়টা। আর ব্লকচেন টেকনোলজি তৈরি বলে আজকে রেন বিএনবি এমন একটা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে, ফাইন্যান্সের কয়েন বলে, এবং এই সিস্টেম মধ্যে ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যায় বলে, 100% ডিসেন্ট্রালাইজড এবং তার রিস্ক ফ্রি, লাইবিলিটি ফ্রি বলে, কোনো ভয় ভীতি থাকবে না বলে আজকে কেন আমরা এই সিস্টেমে পড়ে থাকবো, টোটাল এটা আলোচনা করে নেবে আমাদের গোবিন্দ স্যার, যিনি হচ্ছেন সবসময় আমাদের শিক্ষা দিয়ে থাকেন। তো এটাকে আমি না বাড়িয়ে আমি হ্যান্ড ওভার করে দিই গোবিন্দ স্যার উপরে। স্যার প্লিজ আপনি ডিসকাশনটা করুন, মোটামুটি যতটা পেরেছি আলোচনা করেছি, এবার আপনি পুরোটাই এন্ড করে দিন স্যার। একদম। ইয়েস স্যার। সবাইকে আবার শুভ সন্ধ্যা জানিয়ে, আমি খুব ভালোভাবে, মানে যেভাবে প্র্যাকটিস করছেন আমাদের শ্যামপাজা স্যার, দুর্দান্ত ভাবে যেভাবে ইউটিউবে বিভিন্ন জিনিস রিসার্চ করছেন, সার্চ করছেন, সেটাকে সাধুবাদ জানাই। যেভাবে এত সুন্দর কিছু পাঠিয়েছিলেন আমাদের কি নাম রয়েছে, আমাদের সম্পদ সামন্ত স্যার, যাকে আমরা বিশেষভাবে রয়্যাল বেঙ্গল টাইগার বলি। এক মিনিট হোল্ড করবেন, লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছে। ওকে, যাই হোক, আরেকটা লাইন দিয়ে আমি ওটা আপনাদের শেয়ার করার চেষ্টা করছিলাম। তা সম্পদ সামন্ত স্যার খুব সুন্দর একটা বাংলায় পুরো প্রিন্ট করে নেওয়ার মতন কিছু ডিটেলস পাঠিয়েছিলেন। এটা আপনাদের প্রত্যেককে আবেদন করব যে ওই প্রিন্ট আউটটা আপনাদের ফাইল বন্দি করে নেবেন অবশ্যই, কারণ সেখানে এমন কিছু রয়েছে যেটা বিশেষভাবে মানুষকে, যদি সেইটা আপনারা প্রেজেন্ট করেন তাদের সামনে, তাহলে সেই হাইলি প্রেজেন্টেবল হবে।
হাতে অল্প সময় রয়েছে। যাই হোক, এটা আমরা নেক্সট ডে কালকে যে সেশন রয়েছে দুর্দান্ত সেশনে আমরা সেটা ডিসকাস করব। আর সম্পদ সামন্ত স্যার যে ভিডিও পাঠিয়েছেন খুব ভালো লেগেছে আমার। উনি ব্লক চেনের সম্পর্কে বাংলাতে আর হিন্দিতে দুটোই খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন রয়েছে। তো আমরা যেটা বলছিলাম, হোয়াই রেন বিএনবি। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, রেন বিএনবি যে সিস্টেম রয়েছে, সেই রেন বিএনবি সিস্টেমে বিশেষভাবে কয়েকটা পয়েন্ট প্রথমেই তুলে ধরা উচিত, যেটা আজকে বিশেষভাবে নিয়াজ স্যার যেটা সামান্যটুকু ভুল করছিলেন, ওনাকে আমি সাজেস্ট করলাম যে এইভাবে বললে ভালো হয়। তাহলে যখন বলে আপনার ডাউনলাইনটা, তখন সেখানে কিন্তু ডিস্টার্ব করবেন না, কিন্তু পরে তাকে কোন কোন জায়গায় যে আটকে যাচ্ছে সেই আটকে জায়গা জটালো জায়গাটা খুলে দিতে হবে। তাহলে রেন বিএনবি একটা ডিসেন্ট্রালাইজড সিস্টেম। তাহলে এর আগে পৃথিবীতে যা কিছু ছিল শুধু প্রাকৃতিক যেটা ন্যাচারাল যে জিনিসগুলো রয়েছে সেটাই হচ্ছে 100% ডিসেন্ট্রালাইজ, যার উপরে সবার অধিকার রয়েছে। আর কিছু জিনিস সৃষ্টি করা হয়েছে মানুষের মাধ্যমে, সেটা কিন্তু ছিল সেন্ট্রালাইজ। তাহলে তার আন্ডারে আমরা কাজ করতাম, অর্থাৎ কোম্পানিতে কাজ করতাম। সেই কোম্পানি একটা নাম হতো, সেই কোম্পানির একজন মালিক হতো, সেই কোম্পানির একটা ম্যানেজমেন্ট অ্যাডমিন টিম হতো, সেই কোম্পানির একটা ব্যাংক অ্যাকাউন্ট হতো, সেই অ্যাকাউন্টে টাকা ফেলা হতো, তাদের মেকানিজম বা যা সিস্টেম থাকতো সেই সিস্টেমে আমাদের কাছে পে আউট আসতো। সেটা কিন্তু ইনস্ট্যান্ট আসতো না। বাট রেন বিএনবি একটা এমন প্ল্যাটফর্ম যার কেউ মালিক নেই, যেটা সৃষ্টি হয়েছে সেই সৃষ্টিটা বিশেষভাবে ব্লক চেন টেকনোলজির মাধ্যমে সেটা সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের ব্লক চেন টেকনোলজিটা কি জানতে হবে। ইয়েস, ব্লক চেন টেকনোলজি কিছুই নয়। ব্লক চেন টেকনোলজি হচ্ছে একটা লেজার বা বলতে পারেন একটা রেজিস্টার। যে কোনো অফিসে ঢুকতে গেলে প্রচুর অফিস রয়েছে বা প্রচুর বিল্ডিংস রয়েছে, সেখানে কিন্তু আপনার প্রোফাইলটা সঙ্গে সঙ্গে তারা নোট ডাউন করে নেবে, অথবা আপনাকে নোট ডাউন করতে হবে, রেজিস্টার বন্দি করতে হবে, তারপরে আপনার এন্ট্রি হবে। ব্যাংকে যেরকম আমাদের যা কিছু যত ডেটা রয়েছে সেটা কিন্তু রেজিস্টার বন্দি আগে হতো, পরবর্তীকালে যখন ইন্টারনেট আসে তখন ইন্টারনেট বন্দি হয়েছে, কম্পিউটার বন্দি হয়েছে, তারপর ইন্টারনেট বন্দি হয়েছে। ইন্টারনেটেও কিন্তু অনেক রকমের স্ক্যাম করা যেত, অনেক কিছু সেটিং করে অনেক কিছু করা যেত। বাট ব্লক চেন টেকনোলজি আসাতে কি হয়েছে, যে ব্লক চেন টেকনোলজি ওয়েব 3 ভার্জন, মানে ইন্টারনেটের যে লেটেস্ট ভার্জন হচ্ছে, এর থেকেও আগামী দিনে লেটেস্ট ভার্জন আসতে পারে। তা সেই লেটেস্ট ভার্জনে যেহেতু এটা ডেটাটা এন্ট্রি হয়ে যাওয়ার পর সেটা কোনো রকম ভাবে চেঞ্জ করা যায়, যেটা নর্মাল ইন্টারনেট বা সফটওয়্যারে চেঞ্জ করা যেত, কিন্তু এখানে কোনো রকম ভাবে চেঞ্জ করা যায় না, ডিলিট করা যায় না, এডিট করা যায় না, সেটা নষ্ট করা যায় না, সেটা অ্যাডিশন করা যেতে পারে। সেই ব্লক চেন টেকনোলজিতে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি সৃষ্টি হয়েছে। আর যত ক্রিপ্টোকারেন্সি সৃষ্টি হচ্ছে সেই ব্লক চেন টেকনোলজির মাধ্যমে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ওর কমপ্লিট ডাটা কিন্তু সারা পৃথিবীর কম্পিউটারে চলে যাচ্ছে, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ সেটা জানতে পারছে। একটা কম্পিউটারে ডিলিট করা যেতে পারে, কিন্তু অজস্র কম্পিউটারে ডিলিট করা যাবে না। তার মানে সেটা পার্মানেন্ট হয়ে গেল। তাহলে পার্মানেন্ট মার্কারের মতো পার্মানেন্ট এখানে জিনিসটা হয়ে যাচ্ছে, আপনার ডাটা এন্ট্রি হচ্ছে। তো সেই টেকনোলজির মাধ্যমেই কিন্তু রেন বিএনবি সৃষ্টি হয়েছে। যে কারণে রেন বিএনবিতে একবার এন্ট্রি যদি হয়ে যায়, তাহলে আপনাকে কেটে ওখান থেকে ফেলে দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, আপনার কোনো ডাটা কোনো কিছু চেঞ্জ করা যাবে না। আপনার যে 12টা শব্দ রয়েছে সেটাও হচ্ছে 100% ব্লক চেন ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আপনি পাচ্ছেন। আর সেই অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, পাবলিক টু পাবলিক, পিয়ার টু পিয়ার হচ্ছে। তা যে কারণে 200% ভরসা করতে পারেন। আর যে কারণে এটাকে বলা হচ্ছে অনারশিপ, অর্থাৎ এটা 100% অনারশিপ ফ্রি একটা সিস্টেম। 100% অনারশিপ ফ্রি একটা সিস্টেম, যে সিস্টেমে আমরা এখানে বিশেষভাবে কাজ করতে পারছি। অর্থাৎ রেজোনেন্স প্রথমে যিনি ক্রিয়েটার, তার লাভাংশটা যেটা রয়েছে 5% উনি রেখে সারা পৃথিবীকে সেটা ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষের মাধ্যমে যদি তার কাছে 5% আসে, তার সেটাই কিন্তু বিরাট ভাবে। আজকে 8 লক্ষ মানুষের কাছ থেকে আসছে, আগামী দিনে 8 কোটি মানুষের কাছ থেকে আসবে। আর বাকিটা 100% সেখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। এই পয়েন্টটা
বিশেষভাবে চক আউট করতে হবে, বিশেষভাবে ফোকাস ডিসেন্ট্রালাইজ সিস্টেমের উপরে দিতে হবে, সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ ডিফারেন্সটা বলতে হবে, আর ব্লক চেনে কিভাবে সুরক্ষিত রয়েছে, কিভাবে স্ক্যাম আটকানো যায়, কিভাবে এটা আগামী দিনে কোনো রকম ভাবে এখানে কোনো স্ক্যাম হবে না, চিটিং হবে না, সেই সাবজেক্টটা আগে বোঝাতে হবে মানুষকে। তারপর মানুষকে যে খুব অল্প দিয়ে এটা শুরু করা যায়, টেস্টিফিকেশনের জন্য অল্প মাত্র 350 টাকা দিয়ে এখানে লাইসেন্স বা রেজিস্ট্রেশন পাওয়া যায়, সেটা মানুষকে বুঝিয়ে দিতে হবে। আর তাকে দিয়ে সঙ্গে সঙ্গে একজনকে জয়েন করিয়ে দিয়ে ইনস্ট্যান্ট তার পেমেন্টটা ব্যাংকে যেভাবে চলে আসে বা ফোন পে, পেটিএম এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে যেভাবে চলে আসে, সেইভাবে যেই ভাই অনলাইন জয়েনিং পাস হ্যাঁ যেই ওদের জয়েনিং হচ্ছে সঙ্গে সঙ্গে কিলো এটা না গাজর গাজর রাজা স্যার, আপনার মাইকটা একটু অফ করে নিন। ইয়েটা বন্ধ করে দিয়েছি। তাহলে সেই সিস্টেমে সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্টটা চলে আসছে। তাহলে সেই পেমেন্টটা দেখিয়ে দিতে হবে, তারপর তাকে ডিসিশন নিতে বলুন যে উনি কোন লেভেল থেকে শুরু। কারণ আপনার সাজেশন হবে যে উনি যদি ডিরেক্টর লেভেল থেকে শুরু করেন আর আগামী দিনে ডিরেক্টর দিয়ে প্ল্যানিং করে এগিয়ে যদি যান, তাহলে দেখা যাবে যে মাত্র দুজন ডিরেক্টরকে একজন যদি রিক্রুট করে আর তার পাশাপাশি তার নিচে সেই দুজনকে যদি শিখিয়ে দেয়, সেটা লাগতেও পারে কারো 2 মাসও লাগতে পারে, কারো 1 মাসও লাগতে পারে, কারো 15 দিন লাগতে পারে, কারো 7 দিন লাগতে পারে। তাহলে 7-এর যদি গুণিতক আমরা সপ্তাহে সপ্তাহে যদি করি, যে আমি দেখুন ডিরেক্টর হয়েছি, আমি দুজনকে 7 দিনের ভেতরে করে দিয়েছিলাম, এই দুজন করে 7 দিনের ভেতরে যদি করে দিতে পারে এই দুজনও, তাহলে দেখা যাবে যে 7-8-এ 56, অর্থাৎ 100 দিনও লাগবে না, 100 দিনও লাগবে না, 56 দিনের ভেতরেই কিন্তু অষ্টম লেভেলটা পৌঁছে যাওয়া যায়। অষ্টম লেভেল পৌঁছে গেলে কিন্তু একটা 70,000 লাখে কনভার্ট হতে পারে। ইয়েস, 100 দিনে 100 বিএনবি রোজগার করা যেতে পারে যদি ডিরেক্টরের প্ল্যানিংটা হয়। তাহলে যারা বিশেষভাবে সাকসেসফুল হয়েছেন তারা কিন্তু সেই মেন্টাল প্ল্যানিং মাইন্ডসেট আগে করেছিলেন যে এইভাবে আমি খেলবো। তারা কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করেনি যে না আমার কাছে 350 আসছে, সঙ্গে সঙ্গে 350 জয়েনিংটা করিয়ে দিলাম, আর বিগিনার ইনফ্লুয়েন্সারের জয়েনিংটা আসছে সেটা সঙ্গে সঙ্গে করিয়ে দিলাম, বিগিনার ইনফ্লুয়েন্সার অ্যাচিভার এসেছে সঙ্গে না, আগে ফার্স্ট তাকে থ্রো করতে হবে যে আপনি ডাইরেক্টর হিসেবে আসলে আপনার জন্য ভালো রয়েছে, খুব কম সময়ে বড় ইনকাম করতে পারবেন। আর আগামী দিনে আপনার যারা ইউনিটে আসবে, আপনার পার্টনার হিসেবে যারা আসবে, তারাও কিন্তু বড় ইনকাম করতে পারে। তাকে নিতে দিন, তাকে ডিসিশন নিতে দিন, সে ডিসিশন নিতে পারে যে না আমার জন্য তো এখন 50-55 হাজার টাকা একসাথে এখন ইনভেস্ট করা সম্ভব নয়, বাট আমি হয়তো আগামী 3-4 সপ্তাহের ভেতরে কিন্তু আমি করে নিতে পারবো। আমার ভেতরে সেই আগুনটা রয়েছে, আমি কিন্তু আমার যারা যে লোকগুলো রয়েছে, যে কমিউনিটি বিল্ড আপ করবো, সেটা কিন্তু সেই পাওয়ারটা রয়েছে। তাহলে দেখা যাবে যে সম্ভব হবে। সে হতে পারে যে চ্যাম্পিয়ন দিয়ে আসতে পারে, তার মানে 25 থেকে 28 হাজার টাকা তার লাগবে। যদি চ্যাম্পিয়ন না হয় তাহলে মেন্টর দিয়ে আসবে 15,000 টাকা দিয়ে। ডিসিশন তাকে নিতে দিন যে কোনটা দিয়ে সে করলে তার সুবিধে হবে। তা সময় খুব কম রয়েছে, কয়েক সেকেন্ডের ভেতরে এই সেশন ওভার হয়ে যাবে। কালকে এটা নিয়ে বিশেষভাবে আরো আমরা ডিসকাস করব যে ছোট ছোট করে কিভাবে প্রোগ্রামিং দেওয়া যায়। এছাড়া বিভিন্ন ইউটিউবে কিন্তু ছোট ছোট প্রোগ্রামিংও রয়েছে, যে খুব শর্টে কিভাবে কারা কিভাবে দিচ্ছে সেটাও সার্চ করতে হবে। সবাইকে আগাম শুভরাত্রি আগেন বলছি। প্লাস রাত 8টার প্রোগ্রাম, যতক্ষণ আপনি বড় প্রোগ্রাম শুনবেন না ততদিন কিন্তু আপনি ছোট প্রোগ্রাম নিজের মতন করে জিস্ট হিসেবে, সাবস্টেন্স হিসেবে কিন্তু অন্যদের কাছে সারাংশ হিসেবে কিন্তু প্লেস করতে পারবেন না, বলতে পারবেন না। সেই জন্য রাত 8টার প্রোগ্রাম ভেরি ভাইটাল। বারবার বলবো সবাইকে, রাত 8টার প্রোগ্রাম কোনো রকম ভাবে মিস করবেন না। যারা এখান থেকে 1 বিএনবি নয় 100 বিএনবি রোজগার করতে চাইছেন, আগামী দিনে 1000 বিএনবিও রোজগার করতে চাইছেন, 8টার প্রোগ্রাম যতদিন মিস করবেন ততদিন কিন্তু মাল্টিপল ওয়েতে পিছিয়ে যাবেন। কারণ ওটাই হচ্ছে মূল মন্ত্র, 8টার প্রোগ্রাম আর 7টার প্রোগ্রাম। তাহলে সবাইকে আগেন শুভরাত্রি 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 জানাচ্ছি। যে কোনো সময় এই সেশন এন্ড হয়ে যাবে। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড।